কি কি বিষয়ে আপনাদের সতর্ক থাকলে পরে সেটা হয়তো আইআরএস এর যে রেড ফ্ল্যাগ বা নিউ ইয়র্ক স্টেটের যে অডিটের রেড ফ্ল্যাগ সেটা থেকে আপনারা হয়তো মানে অ্যাভয়েড করতে পারেন রেড ফ্ল্যাগটা। যখন ট্যাক্স ফাইল করবেন আপনার কিন্তু উচিত হবে যে প্রত্যেকটা ইনকাম ইনফরমেশন প্রপারলি রিপোর্ট করা। যেমন ডাব্লিউটোতে যেমন জব করেন ডাব্লিউটো রিপোর্ট করবেন। আইআরএস এর কাছে কিন্তু ঠিকই রেকর্ড আছে আপনি কয়টা 1099 পেয়েছেন, কারণ যে জায়গায় আপনি কাজ করেছেন ওই এমপ্লয়ার কিন্তু আইআরএস এর ঠিকই কিন্তু আপনার 1099 গুলো পাঠিয়ে দিয়েছে। আপনি যদি কোনো কারণে আইআরএস এর অডিটের সম্মুখীন হন, ফেইলিউর হন, তখন আইআরএস করে কি জানেন, নিউ ইয়র্ক স্টেটকে জানায় দেয় যে হেই দিস পারসন হি ইজ নট কোয়ালিফাই ফর দ্য অডিট। কি কি বিষয়ে আপনাদের সতর্ক থাকলে পরে সেটা হয়তো আইআরএস এর যে রেড ফ্ল্যাগ বা নিউ ইয়র্ক স্টেটের যে অডিটের রেড ফ্ল্যাগ সেটা থেকে আপনারা হয়তো মানে অ্যাভয়েড করতে পারেন রেড ফ্ল্যাগটা, বা সেফ থাকতে পারেন অডিট থেকে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখুন, প্রথমে আলোচনা করব যে ইনকমপ্লিট মিসিং ইনফরমেশন। প্রথমেই তো দেখুন, ইনকমপ্লিট মিসিং ইনফরমেশন বলতে আমরা এটাই বলি বা বুঝি যে অনেকে আছে, ধরুন আপনার দেখা গেছে যে ডাব্লিউটো এমপ্লয়ি, ডাব্লিউটোতে জব করেন, আবার পাশাপাশি হয়তো সেলফ এমপ্লয়েড কিছু কাজও করেন, হয়তো স্মল বিজনেস বা অনলাইন মার্কেটিং বা অনলাইন বেসিস কোনো জব টপ করেন, যেগুলো থেকে আপনার 1099 জেনারেট হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যখন ট্যাক্স ফাইল করবেন আপনার কিন্তু উচিত হবে যে প্রত্যেকটা ইনকাম ইনফরমেশন প্রপারলি রিপোর্ট করা। যেমন ডাব্লিউটোতে যেমন জব করেন ডাব্লিউটো রিপোর্ট করবেন, পাশাপাশি যদি আপনি আরও 2টা 3টা 4টা এজেন্সিতে সেলফ এমপ্লয়েড হিসাবে কাজ করেন, আপনি কিন্তু প্রত্যেকটা এজেন্সি থেকে 1099 পাবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার উচিত হবে ওইগুলো 1099 প্রপারলি রিপোর্ট করা। তো এখন প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় যে অনেকে এই হয়তো ডাব্লিউটো রিপোর্ট করলো বা 1099 এসে 3টা 4টা কোম্পানিতে কাজ করলো, বা আমি আরও ইজিলি বলতে পারি, যেমন ধরেন যারা ট্যাক্সি অপারেট করে, অনেকে হয়তো উবার, লিফট, তারপর আরও বিভিন্ন ক্যাশ অ্যাপস, বিভিন্ন হয়তো দেখা গেছে যে কি বলে ওই যে ব্ল্যাক কার কোম্পানি আছে ওদের সাথে কাজ করে, আরও বিভিন্ন অ্যাপসে ওরা কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্রত্যেকেই কিন্তু আপনাদেরকে 1099 দিতে পারে। সেই ক্ষেত্রে আপনি যখন ট্যাক্স ফাইল করবেন উচিত হবে প্রত্যেকটা ডকুমেন্ট কালেক্ট করে ট্যাক্স রিটার্নে রিপোর্ট করা, যাতে করে কোনো পার্শিয়াল রিপোর্টিং না হয়, যাতে করে কোনো ইনকাম মিসিং না হয়। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যদি আপনি যদি ইনকাম মিস করেন কোনো কারণে, আইআরএস এর কাছে কিন্তু ঠিকই রেকর্ড আছে আপনি কয়টা 1099 পেয়েছেন, কারণ যে জায়গায় আপনি কাজ করেছেন ওই এমপ্লয়ার কিন্তু আইআরএস এর ঠিকই কিন্তু আপনার 1099 গুলো পাঠিয়ে দিয়েছে। তো এখন আপনি যখন ফাইল করবেন আইআরএস অটোমেটিক রিকনসাইল করবে আপনার সাথে যে আপনার ইনকামগুলো আইআরএস এর তথ্য ভান্ডারে যে সমস্ত ইনকাম রিপোর্টেড হয়েছে, লেটস সে আপনার টোটাল ইনকাম ডাব্লিউটো 50,000, 1099 অ্যানাদার 25,000, অলটুগেদার 75,000। এখন আইআরএস এর কাছে কিন্তু ঠিকই 75,000 ইনকাম রিপোর্ট রয়ে গেছে আপনার নামে। এখন আপনি যদি দেখা গেল 60,000 রিপোর্ট করেন, 60,000 ইনকাম, তখন কিন্তু আইআরএসের সাথে এটা মিসম্যাচ হবে ওদের সিস্টেমে, এটা সিস্টেমেটিক্যালি আপনাকে ধরবে কিন্তু। তো সেই কারণে আপনাদেরকে উচিত হবে অবশ্যই কমপ্লিট রিটার্ন সাবমিট করা। এবং আরেকটা বলি, এখন হয়তো নিউ ইয়র্ক স্টেট বুঝতে পারবো না, নিউ ইয়র্ক স্টেটের কাছে সব ইনকাম ইনফরমেশন নাই, কারণ নিউ ইয়র্ক স্টেটের কাছে হয়তো 1099 গুলো যায় না, আইআরএসের কাছে যেটা থাকে। তো এখন কিন্তু, এবং এটা অনেকেই হয়তো জানেন না, আইআরএস এবং নিউ ইয়র্ক স্টেট এদের ডাটা শেয়ারিং কিন্তু এগ্রিমেন্ট আছে, এদের ইন্টারনাল ডাটা শেয়ারিং এগ্রিমেন্ট আছে। তার মানে আপনি যদি কোনো কারণে আইআরএস এর অডিটের সম্মুখীন হন, ফেইলিউর হন, তখন আইআরএস করে কি জানেন, নিউ ইয়র্ক স্টেটকে জানায় দেয় যে হেই দিস পারসন হি ইজ নট কোয়ালিফাই ফর দ্য অডিট, এবং সে অডিটে কোয়ালিফাই করে নাই এবং তার রিকোয়ার্ড ইনফরমেশন সে দিতে পারে নাই, সে ডিসকোয়ালিফাই করেছে, এবং আমরা এই ডিসকোয়ালিফিকেশনের ভিত্তিতে তার ইনকাম আমরা বাড়িয়েছি 20,000। ওইটা করে কি নিউ ইয়র্ক স্টেটকে জানায় দেয়, বা যে স্টেট আপনি থাকেন, তখন ওই স্টেট আবার আপনাকে চিঠি পাঠাবে যে তুমি বেসড অন দ্য আইআরএস রেকর্ড তোমার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম, যেহেতু আপনি 20,000 কমিয়ে বলছেন, তোমার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম হবে 20,000 মোর, বিকজ আইআরএস অডিটে সে কোয়ালিফাই করে নাই। তো এই সমস্ত নিউ ইয়র্ক স্টেট এবং আইআরএস এর যে ডাটা শেয়ারিং যে এগ্রিমেন্ট আছে, এইটার কারণেও কিন্তু আপনার স্কিপ করার কোনো ওয়ে নাই। তার মানে আইদার ওয়ান, যে কোনো এজেন্সিতে যদি আপনি ধরা পড়েন, আর একজন বোথ এজেন্সি মাইট নক ইউ ডোর, দুইজনেই কিন্তু আপনার কাছে আসতে পারে। তারপর আরেকটা হচ্ছে অ্যামেন্ডেড রিটার্ন, আরেকটা বলবো। অ্যামেন্ডেড রিটার্নের ক্ষেত্রে আমি এই কারণে বলবো যে আপনাদের অবশ্যই অ্যামেন্ডেড রিটার্নের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, কারণ মোস্ট লাইকলি অ্যামেন্ডেড রিটার্নগুলো আইআরএস কিন্তু খুব ক্লোজলি স্ক্রুটিনি করে, এবং ওরা সেকেন্ড লুক, ওরা ডবল চেক করে কিন্তু অ্যামেন্ডেড রিটার্ন। বিশেষ করে যদি আপনি কোনো লার্জার রিফান্ড যদি ক্লেম করেন, বিশেষ করে আপনি যদি এক্সপেন্স যদি সিগনিফিকেন্টলি যদি কমিয়ে দেন, তখন কিন্তু অবশ্যই আইআরএস এটা ম্যানুয়ালি চেক করবে।
তখন কিন্তু আর ইলেকট্রনিক্যালি আর সুযোগ নাই। তার মানে যারা অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, আপনার অবশ্যই যদি কোনো কারণে ইনকাম কমাতে হয়, ইট শুড বি লেজিটিমেট বেসিস, এবং লেজিটিমেটলি কমাতে হবে, যে এটা আপনার প্রুফ থাকবে। এবং আপনাকে যদি ওরা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য প্রপার গ্রাউন্ড এবং প্রপার এক্সপ্লেনেশন, তখনই কিন্তু আপনার অ্যামেন্ডেড রিটার্নে এই এক্সপেন্স রিডিউস করবেন সিগনিফিকেন্টলি, এবং রিফান্ড আপনি ম্যাক্সিমাম রিফান্ড ক্লেম করতে পারেন। আদার দেন দ্যাট, মানে মোস্ট চান্সেস আর আইআরএস কিন্তু আপনাকে ব্যাক করবে এবং প্রুফ চেয়ে বসবে যে ঠিক আছে, তুমি যেহেতু এক্সপেন্স কমাইছো $50,000, গিভ আস দ্য প্রুফ। তখন কিন্তু আরেক বিপদে পড়বেন। তখন এই অ্যামেন্ডেড রিটার্নের পর ফলশ্রুতিতে এরকম হইতে পারে, দেখেন অডিটিওর, আমি এরকমও দেখেছি, বুঝছেন, যে 1 বছরের অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন করলো, সাম রিজন এটা নিয়ে কোয়েশ্চেন করলো, সে স্যাটিসফাই অ্যান্সার করতে পারে নাই, পরপর 3 ইয়ার্স ওরা চায়, মানে পাঠিয়েছে ব্যাক, ওরা ব্যাকে যায় 3 ইয়ার্স। তার মানে দেখুন যে 1 বছরে হয়তো বেনিফিট নিতে গিয়া, এই যে একটু আগে বললাম, তখন 3 বছরের $50,000 $100,000 পেনাল্টি মাথায় নেবেন না। তো অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন যারা ফাইল করবেন, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। এবং বিশেষ করে আমি একটু হিন্স দিব, যারা বাড়ি কেনেন, বাড়ি কেনার ক্ষেত্রে অনেকেই আছেন পরবর্তীতে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করেন ফর সাম রিজন। যেহেতু আমি মিডিয়াতে কথা বলতেছি, আমি এত কিছু বলবো না, আমি শুধু জাস্ট একটুকুই হিন্স দিব যে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। কারণ অনেকেরই একটা আইডিয়া যে এটা আপনাদের লিগ্যাল রাইট, আপনারা এটা করতে পারেন, বাট আনসার ইজ নো। তাই খুবই সাবধান থাকবেন অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে, সেটা যে কোনো সিচুয়েশনই করবেন, ইট শুড বি লেজিটিমেট বেসিস, এবং আপনাকে অবশ্যই ইনকাম এবং এক্সপেন্সের প্রুফ থাকতে হবে, যাই কমাবেন বাড়াবেন। আরেকটা হচ্ছে টু মেনি জিরো। এখন দেখুন, ট্যাক্স রিটার্নে অনেকেই আছে যারা ওই যে বিশেষ করে যারা স্কেজুয়াল সি ট্যাক্স অপারেটর বলেন, যারা বিজনেস ট্যাক্স ফাইল করেন, স্কেজুয়াল সিতে কিন্তু অনেকেই আছেন মুখস্থ লেখা নেন। যে মুখস্থ লেখাটা আমি এই কারণে বলতেছি যে এটাকে যখনই আপনার ট্যাক্স রিটার্ন রিপিটেডলি 00, 000 বা ইভেন সিঙ্গেল জিরো রিপিটেডলি ইউজ করবেন, তখন কিন্তু আইআরএস এর সিস্টেম এটা ট্র্যাক করে, এবং আইআরএস এটা ধরে নেয় যে ট্যাক্স প্রিপেয়ারার এই নাম্বারগুলো গ্যাস করতেছে, এগুলা রিয়েলিস্টিক নাম্বার না। কারণ যখনই আপনি একাধিক রাউন্ড নাম্বার ইউজ করবেন, একাধিক জিরো ইউজ করবেন, তখন আইআরএস ধরে নেয় যে আপনি গ্যাস করে নাম্বারগুলো দিচ্ছেন, যেগুলো অডিটে গেলে আপনি একটাও জাস্টিফাই করতে পারবেন না। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই টু মেনি জিরো কিন্তু অডিটের আর একটা কারণ, দিস ইজ অ্যানাদার রেড ফ্ল্যাগ। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যারা ট্যাক্স প্রিপেয়ারার আছেন, আপনারা অ্যাভয়েড করবেন যে এই সমস্ত রাউন্ড নাম্বারগুলো না দিতে, যাতে ফ্র্যাকশনাল নাম্বার থাকে। ইভেন যদি আপনি গ্যাসও করেন, ইট শুড বি ফ্র্যাকশনাল নাম্বার, ডু নট পুট রাউন্ড নাম্বার। সেটা ইনকামের ক্ষেত্রেই বলেন, ইভেন ইনকামের ক্ষেত্রেও দেখি 1099, অনেক 1099 দেখি রাউন্ড 20,000, রাউন্ড 5,000, রাউন্ড 3,000। মানে এটা কেমন? যে আপনি যদি সারা বছর কারো জায়গায় কাজ করেন, আপনি কি রাউন্ড 20,000 হয়? আপনার তো ফ্র্যাকশন আসতেই পারে, কারণ কোনো সপ্তাহে হয়তো বেশি কাজ করলেন, কোনো সপ্তাহে কম কাজ করলেন। তো এই সমস্ত রাউন্ড নাম্বার কিন্তু সাসপিসাস। তার মানে আইআরএস যে সমস্ত ইনকাম অডিট করে, কেউই কিন্তু আমার ধারণা যে প্রপারলি মানে প্রুফ দিতে পারবে না, কারণ এটা বোঝাই যাচ্ছে যে ইটস সাম কাইন্ড অফ গ্যাস নাম্বার এগুলা। তো অবশ্যই রাউন্ড নাম্বারগুলো অ্যাভয়েড করবেন ট্যাক্স রিটার্নে। আর একটা হচ্ছে রিপিটেড ইন নাম্বার। যেমন ধরুন আপনি প্রত্যেকটা নাম্বারের শেষে 8 অথবা 5 ইউজ করতেছেন, যেমন 45, 605 অথবা 1005, 2500, এগুলো বলে রিপিটেড ইন নাম্বার। এগুলো যদি একাধিক মানে যারা গ্যাস করে, বিশেষ করে এরকমই কিন্তু হয়, কারণ আপনি কতক্ষণ আপনার মাথায় রাখবেন যে কোন নাম্বার লিখতেছেন, তখন দেখা গেছে যে অটোমেটিক আপনার রিপিটেড নাম্বার আসতে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আইআরএস এর সিস্টেম ট্র্যাক করতে পারে, কারণ আপনার ট্যাক্স রিটার্নে যখন রিপিটেড ইন নাম্বার থাকবে, এদের সফটওয়্যার এতটাই সফিস্টিকেটেড, এতটাই ওরা কমান্ড দিয়ে এটাকে সফিস্টিকেটেড করে রাখছে, এই সমস্ত বিষয়ে তাদের ম্যানুয়ালি চেক করার দরকার হয় না। সিস্টেম অটোমেটিক্যালি সিস্টেম ক্যান ট্র্যাক ইউ। তখন অটোমেটিক রেড ফ্ল্যাগ রেইজ হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনার অডিটের চিঠি আসবে, ফলশ্রুতিতে পেনাল্টি এবং হ্যারাসমেন্ট অনেক কিছু। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।